আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমি অজু কিভাবে করতে হয়, অজু ফরজ কয়টি, অজুর মাঝে দোয়া কি, আজকে আমি আপনাদের মাঝে বলে দিব। ইনশাল্লাহ ভিডিওটি না কেটে দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে আসবে। আমরা বহুতের অজুর ফেসে আমাদের নামাজ পরিপূর্ণ শুদ্ধ হয় না। আমরা অজু যদি শুদ্ধ না হয় তাহলে আমরা নামাজ ঠিক হবে না। তো প্রথমত আমাদের মাঝে বহুত আসি, আমরা অজু করতে গিয়ে কথা বলে ফেলি। আমরা অজুর শুরুতে আমরা খুব তাড়াহুড়ো করে অজু করে নেই। ও বহুত কিতাবের মধ্যে আমরা পেয়ে থাকি অজুর মাঝের দোয়া, হাত ধোয়ার দোয়া, কুলি করার দোয়া, মানে বহুত দোয়া আছে, কিন্তু এগুলা দোয়া কোনো হাদিসে উল্লেখ পাওয়া যায় নাই। তো অজুর মাঝে কি দোয়া পড়তে হবে? অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বললেও হবে, বা আপনি ওদা বিসমিল্লাহ বললেও হবে। বা অজুর শেষে একটি শাহাদত আছে, দোয়া আছে, ওই দোয়াটি পড়ে নিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি যে ব্যক্তি অজুর শেষে, অজু পরিপূর্ণ সুন্দর করে অজু করে এই অজু শেষে এই দোয়াটি যে ব্যক্তি পড়ে নিবে, তার জন্য জান্নাতের দরজা, 8টি দরজা তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহি আল্লাহু আকবার। তাহলে আমরা অজু কিভাবে করব, আসেন বন্ধুগণ আমরা একটু দেখে নেই, ও আপনাদেরকে আমি অল্প মুবিনি করে আমি মুখে মুখে বলে দেখিয়ে দিতেছি, আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। তো অজু শুরুতে বিসমিল্লাহ আমরা বলবো। বিসমিল্লাহ বলে আরও একটি কথা, অজু পরিপূর্ণ আপনি যদি মেসওয়াক না করেন তো আপনার অজু পরিপূর্ণ হবে না, মেসওয়াক করতে হবে। আজকাল আমাদের মাঝে দেখা যাচ্ছে আমাদের মেসওয়াকই নেই, খুব দ্রুত অজু করে নিই আমরা, খুব দ্রুত অজু করে নিই, কিন্তু না, অজু আস্তে আস্তে করতে হবে। কোনো কোনো রেওয়ায়তে বলা আছে অজুর মাঝে সগিরা গুনাহ নাকি মুসুন হয়ে যায়। কোনো কোনো রেওয়ায়তে আছে অজুর মাঝে সগিরা গুনাহ মুসুন হয়ে যায়। তো প্রথমত আমরা বিসমিল্লাহ বলে দুই হাতের কবজা যে আছে, কবজা পর্যন্ত আমরা সুন্দর করে মালিশ করে ধুয়ে নিব। তারপর আমরা পানি হাতে লয়ে মুখে দিয়ে গড়গড়ায়া কুলি করে নিব। না, গড়গড়ায়া কুলি করতে হবে, কিন্তু রোজা যদি রাখেন, রমজান মাস থাকে, রমজান মাসে গড়গড়ায়া কুলি করা যাবে না। কিন্তু রমজানের বাইরে আপনি গড়গড়ায়া কুলি করতে হবে 3 বার। গড়গড়ায়া কুলি করবেন 3 বার। নাকের মাঝে পানি দিবেন, আপনার বাম হাতের কেনি আঙ্গুল দিয়ে বা 2টা আঙ্গুল দিয়ে এভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দিবেন, বা পানি হাতে নিয়ে অল্প একটু হালকা টান দিয়ে মস্তক পর্যন্ত উঠাতে পারেন। পানি উঠিয়ে নিয়ে 3 বার এমনভাবে করুন, 3 বার 4 বার করুন, নিচেরটা 3 বার করুন। তারপর আপনি মুখমণ্ডল ধৌত করলেন। অজুর মধ্যে 4টি ফরজের মধ্যে ফরজ হয়েছে আপনার মুখমণ্ডল ধৌত করা, হাতের কুনির ফন্ত, 2 হাতের কুনি ফন্ত সুন্দর মতন ধৌত করা, মাথা 3 ভাগের 1 ভাগ মুছে করা, ঠ্যাঙ্গের ঘন্টার উপর থেকে সুন্দরভাবে ধৌত করা। এই 4টি হচ্ছে অজুর ফরজ। তাহলে আমরা অজুর ফরজের মধ্যে যদি আপনার কোনো তৈরিটি হয়, একটি জায়গা যদি একটি রুম বা যদি শুকনো থাকে, আপনার অজু হবে না। কিন্তু আপনি সুন্দর মতো পানি মুখমণ্ডল, পুরা মুখমণ্ডল এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত মুখমণ্ডল সুন্দরভাবে 3 বার ধৌত করবে, ধৌত করে নেবেন 3 বার। ধৌত করে নেওয়ার পর আপনি হাতের কুনি যে আছে, কুনা বলি আমরা, এই কুনার 4 আঙ্গুল উপর থেকে আমরা সুন্দরভাবে ধৌত করে নেব 2 হাত 3 বার। তারপর হাত এভাবে ধরে আপনার মাথার 3 ভাগ করে 1 ভাগ 3 বার মুছে করে নেবেন। মুছে করে নিয়ে এভাবে দিয়ে 8টি ঝাড়া দিবেন, পানি এত নিয়ে 8টি ঝাড়া দিয়ে এভাবে কারপন্ত দিবেন। ওই 2টি আঙ্গুল দিয়ে কানের ভিতরে এভাবে দিয়ে, এই হাতের 2 হাতের 2 বুড়া আঙ্গুল আছে, এই বুড়া আঙ্গুল দিয়ে কানের উপরের দিকে এভাবে সুন্দর করে মাঞ্জা করে দিবেন, দিয়ে হাতখানি এভাবে দিবেন, দিয়ে ডান ঠ্যাঙ্গে, ডান বাড়তে বেড়ে উজু করতে হয়। ডান ঠ্যাঙ্গের ঘন্টা যে আছে, টাকনু বলা হয়, এই টাকনুর 4 আঙ্গুল উপর থেকে সুন্দরভাবে ধৌত করে নেবেন। ও
ও আপনি যদি পারেন বাম হাতে কে আঙ্গুল দিয়ে আপনি আঙ্গুলগুলা খিলাই করে নিতে পারেন। আর যদি কোনো পাক্কি জায়গা হয়, পাক্কিতে বসে ওযু করে নেন, তাহলে খিলান না করলেও হবে, হ্যাঁ, বানাতনে বেঁচে যাবে। আমরা বহুতে দেখে থাকি, বহুতে আমরা তাড়াহুড়া করি, ওজুর মধ্যে কথা বলি, ওজুর মধ্যে কথা না বলাটা উত্তম। ওজুর মধ্যে আমরা কথা বলবো না, তাই আমি যেভাবে বলে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন। হুবহুব এভাবে ওযু করে নেবেন। ওজুর মাঝে আর কোনো দোয়া পড়তে হবে না। শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ পড়ে নিলেন। ওযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই দোয়াটি আপনি পড়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহি আল্লাহু আকবার। আরও একটি কথা আছে, এই শাহাদাতটি বলে যদি আপনি হাতের চেউলে পানি, এক সেল পানি যদি আপনি বক্ষণ করতে পারেন বা খেতে পারেন ওই কালিমাটি বলে, তা এটা আপনার শরীরে কোনো কালা জাদু, বান জাদু, মানে মানুষের জাদুটনা করে আপনার শরীরে লাগাতে পারবে না। হ্যাঁ, আমরা আশা রাখি যে আমরা সকলেই এই কালামটি পরে এই পানি এক ডুব লাস্টে খেয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দেন, অন্যদের জানার ও শেখার সুযোগ করে দেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট করুন ও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।